ওই আব্বা, 20টা টাকা দাও তো, বিড়ি খাবো। বিড়ি শেষ হয়ে গেছে। আব্বাজান, তোমাকে না আমি সকালে 1 প্যাকেট বিড়ি দিয়ে গেলাম, সব বিড়ি শেষ করে ফেলেছো? হ্যাঁ আব্বা, ওই হাফবেলাতেই শেষ হয়ে গেছে। আব্বা, তুমি না সরকারি চাকরি করো, আর তোমার ছেলে বিড়ি খাবে না সেটা কি হয়? তোমার কি মান সম্মান থাকবে বলো? তুই কোনো চিন্তা করিস নে, তোর বাড়িতে 5 মিনিটের মধ্যে কারেন্ট চলে যাবে। তুই শুধু আমার এই বিকাশ নাম্বারে এখনই এই মুহূর্তে ঘপাঙ্কে 10,000 টাকা দিয়ে দে। এই যে ধর, আমাদের দেশে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, কিন্তু এই লোডশেডিং এর 10টা ফজিলত আছে, সেটা কি তোরা কেউ জানিস? কি বললেন স্যার? ঘন ঘন লোডশেডিং এ 10টা ফজিলত আছে? এটা আবার কোন হাদিসের কথা? আরে বুদ্ধু, এটা হাদিসের কথা না, এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের কথা। মনে করো তোমার সবকিছু রান্না হয়ে গেছে, এখন গরমের মধ্যে খাবা কি করে? কেনে ফ্যান চালাবো? জবর কথা বলে ফেললা তো। ফ্যান যে তুমি চালাবা, 1 ইউনিট কারেন্টের দাম কত জানো? সব কিছুরই দাম বাড়িয়ে গেছে, আর শুধু বলো খরচ কমাও, খরচ কমাও। আরে মেয়া, তোমাদের কথা অনুযায়ী মনে হয়েছে আমরা যে ডাল ভাত খাই সেটাও খাওয়া বন্ধ করে দিতে হবে। ছোটকালে মা 50 টাকা বাজার করতে দিলে ব্যাগ ভর্তি করে বাজার করতাম, আবার ওখান থেকে 10 টাকা মারিয়েও দিতাম। আর এখন 2,000 টাকা নিয়ে বাজার করতে গেলে মারা তো দূরের কথা, ব্যাগের কোনা কাঞ্চিও ভর্তি করতে পারি না। দাঁড়িয়ে থাকতে থাকতে মেজাজটাই গরম হয়ে গেল। আচ্ছা ছোট ভাই, ট্রেনটা কি আসলে আসবে? না ভাই না, এদিক দিয়ে ট্রেন আসবে না তো, প্লেন আসবে। ধুর মিয়া, ট্রেনের লাইন দিয়ে কোনদিন প্লেন আসে? আমাকে বোকা পাইছো নাকি? অতই যখন জানেন, তাহলে জিজ্ঞেস করছেন কিসের লেগে? আরে এমনিতেই জিজ্ঞেস করলাম, তাছাড়া আমি তো ব্যস্ত মানুষ। আচ্ছা বলতো, ট্রেন কতক্ষণ পর পর আসে? এই ধরেন প্রায় 1 ঘন্টা পর পর। 1 ঘন্টা পর পর আসে কেন রে? 30 মিনিট পর পর আসতে পারে না? 30 মিনিট পর পর আসলে সমস্যাটা কি? জবর কথা বলছেন তো। ট্রেন কি আপনার বাপের সম্পত্তি নাকি, যা আপনার কথা মতো আসবে? এই চুন্নু মাস্তান, বাড়িতে আছিস? বের হ। আরে পুলিশ ভাই যে, কি মনে করে আপনি এত রাতে আমার বাড়িতে? চলে যখন এসেছেন, চলেন বাড়ির ভিতরে, একটু আপ্যায়ন করি আপনাকে। এই চুন্নু মাস্তান, তুই আমাকে আপ্যায়ন করবি তাই না? এই তুই আমার কি আপ্যায়ন করবি রে? আজকে আমি তোকে আপ্যায়ন করবো থানাতে নিয়ে যেয়ে স্পেশাল ভাবে। এই পুলিশ অফিসার, আপনি আমাকে থানায় নিয়ে যাবেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনি যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন, কোন প্রমাণে, কিসের প্রমাণে আপনি আমাকে অ্যারেস্ট করবেন? এই তুই এলাকায় মাস্তানি করবি, গুন্ডামি করবি, আর নিরীহ মানুষদের উপরে অত্যাচার করবি, আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাবো তাই না? তুই কি মনে করিস সরকার আমাদেরকে নাকে তেল দিয়ে ঘুমানোর লেগে পুলিশের চাকরি দিয়েছে? তোদের মতো কুলাঙ্গারদেরকে শায়েস্তা করার লেগেই সরকার আমাদেরকে পুলিশের দায়িত্ব দিয়েছে। এখানে এত কথা বলে লাভ নাই, থানায় চল, বাকি কথা ওখানেই হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।